নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনার মধ্যে সন্ন্যাসী সুলভ মানসিকতা তৈরি হয়েছে। সন্ন্যাসী সুলভ মানসিকতা সবার থাকে না, তো কোন কোন লক্ষণ দেখে বুঝবেন সেটা আলোচনা করার জন্যই আজকে আসা। তো যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশনস বা গাইডেন্স নিতে চান, বা যারা অ্যাস্ট্রোলজি শিখতে চান, বা যারা মেডিটেশনের জন্য গাইডেন্স নিতে চান, তারা অবশ্যই চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নম্বরে যোগাযোগ করতে পারেন। শুরু করা যাক। 1 নম্বর পয়েন্ট, অপ্রয়োজনীয় কথা কম বলা। আপনি যদি সারা দিন যদি ভেবে দেখেন, আমরা অনেকের সাথেই অনেক অপ্রয়োজনীয় কথাবার্তা বলে থাকি। সেটা আমাদের বাড়ির লোক, বাইরের লোক, ইভেন আমাদের নিজেদের সাথে সেলফ টক, নিজের সাথে নিজে কথা বলা, এগুলো আমাদের মনকে আরও বেশি চঞ্চল, অস্থির এবং ব্যতিব্যস্ত করে তোলে। ফলে এই অপ্রয়োজনীয় কথা যারা কম বলেন, তারা সন্ন্যাসী সুলভ মানসিকতার মধ্যে পড়েন। লোককে অযাচিতভাবে SMS করা, কারোর সাথে নিজে থেকে কথাবার্তা বলা, এগুলো কমপ্লিটলি শাটডাউন হয়ে যায় যারা সন্ন্যাসী সুলভ মানসিকতা থাকে। কেউ কিছু বলল, সেটা রিপ্লাই করলো, ব্যাস অতটুকু, এর থেকে বিশেষ কিছু নয়। তো অপ্রয়োজনীয় কথা যদি আপনার কম বলা যদি হয়ে যায়, বা অপ্রয়োজনীয় কথা যদি আপনি কম বলেন, তাহলে আপনার সন্ন্যাসী সুলভ মানসিকতা তৈরি হয়েছে, এটা আপনি ভাবতে পারেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একাকিত্বে স্বাচ্ছন্দ্য অনুভব করা। একা বিশেষ কেউ থাকতে পারে না। মানুষ একটি সঙ্ঘবদ্ধ জীব, কিন্তু এই মূলাধার থেকে যখন মানুষ ওপরের দিকে ওঠে, মানুষের চেতনা যখন রাইজ করে, চেতনা যখন ঊর্ধ্বগামী হয়, তখন মানুষ একাকিত্বে থাকা সবচেয়ে বেশি কমফর্টেবল বা বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। আপনার যদি এরকম মনে হয় যে ঘরের কোলাহলেও আপনার বিশেষ ভালো লাগছে না, ঘরে যখন কোলাহল চলছে তখন আপনি এক জায়গায় চুপ করে চোখ বন্ধ করে বসে আছেন, তাহলেও কিন্তু আপনি বুঝবেন যে আপনার মধ্যে একাকিত্বে থাকার যে ব্যাপারটা, এটা খুব সুন্দরভাবে ডেভেলপ হয়েছে এবং আপনিও সন্ন্যাসী সুলভ মানসিকতার মানুষ হিসেবে, পরিণত মানুষ হিসেবে আপনি তৈরি হচ্ছেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভোগ বিলাসের প্রতি আকর্ষণ যখন আপনার কমে যায়। ভোগ বিলাস অর্থাৎ বন্ধুদের সাথে গিয়ে পার্টি করা, হইচই করা, সপ্তাহে একদিন গ্র্যান্ড মিটিং, গ্র্যান্ড সেরিমনি, কাম বাসনা, এই সমস্ত জিনিসের প্রতি যদি আপনার ধীরে ধীরে যদি ইচ্ছে যদি কমতে থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনি ওই সন্ন্যাসী সুলভ মানসিকতার মানুষের মধ্যে আস্তে আস্তে পরিণত হচ্ছেন। অর্থাৎ ভোগ বিলাস আরও বহু রকমের হতে পারে, সেগুলো তো বললে পরে শেষ হবে না। তো ভোগ বিলাসের মোটের উপর কথা, ভোগ বিলাস এগুলোর প্রতি আপনার আকর্ষণ কমে গিয়ে এখন ঈশ্বরে মন হচ্ছে এবং আপনি ঈশ্বরের জপ বেশি করে করছেন, ধ্যান বেশি করে করছেন। এইগুলো যদি আপনার সাথে ঘটে, তাহলে আপনি বুঝবেন যে সন্ন্যাসী সুলভ মানসিকতা আপনার মধ্যে গড়ে উঠছে। 4 নম্বর পয়েন্ট, যদি আপনি নিয়মিত ধ্যান বা জপ বা প্রার্থনার প্রতি যদি আপনার আগ্রহ যদি জন্মায়, বিশেষ আগ্রহ, তাহলেও আপনি বুঝবেন যে আপনি সন্ন্যাসী সুলভ মানসিকতা আপনার মধ্যে তৈরি হয়েছে। মানে আপনি যে আগে যে পরিমাণে ধ্যান বা জপ আপনি করতেন, সেটা আস্তে আস্তে আরও বেড়ে গেছে, সময়টা আরও বাড়িয়ে দিয়েছেন। এগুলোর প্রতি আপনার বেশি আগ্রহ জন্মাচ্ছে, ইন্টারেস্ট আপনার বেশি জন্মাচ্ছে। ধ্যান, প্রার্থনা, জপ করা, এগুলো আপনাকে আরও পরিণত সন্ন্যাসী সুলভ মানুষ হিসেবে, মানুষের মানসিকতা হিসেবে আপনাকে আরও ভালোভাবে গড়ে তোলার চেষ্টা চলছে প্রকৃতি দ্বারা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে রাগ আপনার দ্রুত নিয়ন্ত্রণ করতে পারেন। মানুষ তো রেগে গেলে পরে অনেক কিছুই বলে দেয়,
এরকম একটা মানুষ, ক্লায়েন্ট আর কি, এসেছিল বা আছে এখনও তার ছক দেখা চলছে। এই মানুষটা আপনার গত জন্মে সমস্ত মানুষদেরকে ক্রোধের বশবর্তী হয়ে শুধুই রাগ দেখিয়ে এসেছেন, শুধুই, মানে এত রাগ দেখিয়েছেন তার কোনো সীমা নেই। তো এই জন্মে উনি ফিরে এসেছেন, এবার উনি রাগের শিকার হচ্ছেন। মানে ওনাকে সবাই উঠতে বসতে শুধু কথা শোনায়, উঠতে বসতে। তো বুঝতেই পারছেন কি হয়েছে আসলে। এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ, মানে রাগ না দেখানো বা রাগ না করা, অ্যাকচুয়ালি ভিতর থেকে রাগকে দ্রুত নিয়ন্ত্রণ করতে পারা, এটা আপনাকে একটা উজ্জ্বল সন্ন্যাসী হিসেবে তৈরি করতে পারে। পরের পয়েন্ট হচ্ছে ক্ষমা করার মানসিকতা। আপনার ক্ষমা করার যে মানসিকতা একটা মানুষকে না শক্তিশালী আত্মা হিসেবে তৈরি করে। দুর্বলরা রেগে যায়, দুর্বল আত্মারা চেঁচায়। অ্যাকচুয়ালি লোকে বলে শক্তিশালী হলে চেঁচায়, দুর্বলরা চেঁচায়। আপনার নিজেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা যখন আপনি হারিয়ে ফেলেন, তখনই আপনি বিস্ফোরক হয়ে যান। আমি বলছি না বিস্ফোরক হওয়াটা জরুরি নয়, বিস্ফোরক হওয়া জরুরিটা অবশ্যই আছে, কিন্তু আপনি কত লিমিট অবধি গেছেন, আপনি আপনার লিমিটেশনকে রোজ টেস্ট করুন। প্রত্যেকটা মানুষের উচিত তার যে উইকনেস আছে সেটা লিমিটেশনস অবধি সেটাকে চেক করা রোজ। ধরুন আপনি খুব রেগে যান কথায় কথায়, আপনি সেই সমস্ত জায়গাতে আরও বেশি করে যান যেখানে আপনাকে আরও বেশি করে রাগানো হয়। নিজেকে টেস্ট করুন। বড় বড় যারা সন্ন্যাসীরা হয় তারা নিজেদেরকে টেস্ট করবার জন্য যেখান থেকে তারা বেশি আঘাত পেত তারা সেখানে গিয়ে চুপ করে বসে থাকতো, ইচ্ছে করে গালাগালি খেত, নিজেকে টেস্ট করতে। এই সংসার থেকে কেন মনুষ্য জন্ম এত ইম্পর্ট্যান্ট জানেন? অনেকে শেষ করে দিতে চায়, মানে জ্বালা পোড়া বা সংসারের তাপ সহ্য না করতে পেরে। কেন এটা ইম্পর্ট্যান্ট মনুষ্য জন্মটা ভেবে দেখেছেন? এই জন্যই ইম্পর্ট্যান্ট কারণ এই মনুষ্য জন্মে এসে, এই ভূলোকে এসে আপনি জীবনের যে শিক্ষাটা পাবেন, আপনি অন্য কোনো লোকে শুধুমাত্র ধ্যান সাধনা করেও সেই শিক্ষাটা কিন্তু আপনি সেই শিক্ষায় শিক্ষিত হতে আপনি পারবেন না। অন্য কোনো ডাইমেনশানে গিয়ে যে সময়টা আপনার অতিবাহিত হবে, 500 বছর 1000 বছর আপনার লেগে যাবে, আপনি এই মনুষ্য জন্ম ধারণ করে 60-70 বছর বয়সের মধ্যে কিন্তু অনেক কিছু আপনি শিখে ফেলতে পারেন, যেটা ওই 1000 জন্ম আপনার লাগবে না তাহলে আর। এই জন্য দেখবেন যত দেবতা ছিল বা ইভেন দৈত্য দানব, তারা কিন্তু এভাবে মনুষ্য জন্মে, মানে মানুষের দেহ ধারণ করবার তাদের মধ্যে একটা ইচ্ছা ছিল, কারণ তাদের তাড়াতাড়ি সব কিছুকে ডেভেলপ করবার, মানে আত্মার শক্তিকে পাওয়ার জন্যে বা সিদ্ধি লাভ করবার জন্যে কিন্তু এই মনুষ্য জন্মটা অনেকেই কিন্তু বেছে নিত। তো মনুষ্য জন্ম এত যখন ইম্পর্টেন্ট, তাহলে কেন মানুষ এটাকে নষ্ট করবার জন্যে উঠে পড়ে লেগেছে? জীবনে তো আমাদের অনেক কিছুই থাকবে। এই যে সাপোজ যদি ধরুন একটা কথাই বলি, আজকে আমি সকালবেলা অডিও করেছিলাম, কিন্তু এই টপিকই অডিও করেছিলাম, কিন্তু নিজে যখন অডিওটা যখন শেষ হয়ে গেল তখন আমি ক্লিক করে চালিয়ে দেখলাম যে গোটা 20 মিনিট আমার নষ্ট হলো। অডিওটা কিন্তু, মানে 10 মিনিট আমার ভয়েস আছে, তারপরে কিন্তু আর কোনো ভয়েস নেই। এবার আপনি ভাববেন তাহলে তো পুরো খাটনিটাই বেকার গেল। আমি এটাকে মনে করছি না। প্রকৃতি আমার টেস্ট নিচ্ছে, আমার পেশেন্সের টেস্ট নিচ্ছে, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। জীবনকে না সব সময় পজিটিভলি নিতে হয়, নিতে হবে। ভালো হয়েছে হয়নি, ভালো হয়েছে হয়নি, আবারও চেষ্টা করব, আবারও চেষ্টা করব। এটাই তপস্যা। কত লোকের গালাগালি খেয়েও তারপরেও কিন্তু অডিও করতে আসি পরের দিন, এটা তপস্যা করছি। প্রেমানন্দজি মহারাজ বলতেন, যে গলি দিয়ে গেলে তোমাকে সবচেয়ে বেশি গালিগালোচ করা হবে সেই গলি দিয়ে আরও বেশি করে যাও। তোমার পরীক্ষা চলছে, তোমার পরীক্ষা চলছে। সবসময় মনে রাখবেন জীবন খুব সুন্দর। আমি এখনও বলছি, এত কিছু হওয়ার পরেও আমি বলছি, রেকর্ডিং ফেল্ড,
কিছু মানুষের বাজে কমেন্ট বা কথাবার্তা, তারপরেও আমি বলছি জীবন অত্যন্ত সুন্দর। জীবনের মতন এত সুন্দর কিচ্ছু হয় না, কারণ আমরা এখানে এসে ঈশ্বরকে পেয়েছি, আমরা এখানে এসে আমাদের সাধনাকে পেয়েছি, তাই না? জীবনের অত্যন্ত সুন্দর। পরের পয়েন্ট হচ্ছে ক্ষমা করার মানসিকতা বৃদ্ধি পায়। যে মানুষ ক্ষমা করতে পারে সেই মানুষ হচ্ছে শক্তিশালী আত্মা। সবাই ক্ষমা করতে পারে না। কৃষ্ণ 100টা দোষ ক্ষমা করেছিল। আপনার বা আমার মধ্যে কিন্তু সেই তত ধৈর্যই নেই। ধৈর্য নেই, শনি খারাপ। তোমার ধৈর্য কম, তোমার শনি খারাপ। তোমার মুখের মানে যদি তুমি খুব পরিমাণে চেঁচাও, বাজে কথা বলো, চেঁচিয়ে চেঁচিয়ে সবসময় রাগ দেখাও, তোমার মঙ্গল খারাপ। তুমি তোমার এনার্জিকে ইউজ করতে পারো নি, চ্যানেলাইজ করতে পারো নি। জীবনে দুঃখ আসবেই, এটা হচ্ছে ভূলোক, এটা হচ্ছে গিয়ে মৃত্যুলোক। এখানে জড় ব্যাধি এগুলো হবেই, সংসারে অশান্তি হবেই। তারপরে তুমি কীরকম আছো? তুমি কি পাথরের মতো হয়ে থাকতে পেরেছো? তারপরেও কি তুমি বলেছো যে পাথরের মতো হয়েও যে জীবন অত্যন্ত সুন্দর? জীবন অত্যন্ত সুন্দর। তারপরেও কি তুমি হাসতে পেরেছো? তারপরেও কি তুমি গান বাজাতে পেরেছো? তোমার এত কষ্টের মধ্যেও তুমি গিয়ে আবার সেই তোমার তানপুরাটা ধরতে পেরেছো? ধরতে পেরেছো তোমার গিটারটাকে আবার? এত কষ্টের মধ্যে কষ্টের গান না গেয়ে বাজাতে পেরেছো সেই রক স্টারের গান? এটাই হচ্ছে জীবনের মজা। তোমার মন যাতে কোনোভাবেই তোমাকে না বশ করতে পারে। মন তোমার মধ্যে রয়েছে, দুই ভুরুর মাঝখানে। তোমার যেন ইনস্ট্রাকশন নেয়। এখন মনের ইনস্ট্রাকশনে আমরা চলি। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে অন্যের সুখে আনন্দ পাওয়া। এটা তো মানুষের মধ্যে নেই এখন। 7 নম্বর পয়েন্ট বলছি। 5 নম্বর বলেছিলাম রাগ নিয়ন্ত্রণ, 6 নম্বর বললাম ক্ষমা করার মানসিকতা, 7 নম্বর বলছি অন্যের সুখে আনন্দ পাওয়া। আমার তো মনে হয় মানে কি বলবো, এখনকার যে সমস্ত মানুষদেরকে দেখি চারপাশে, মানুষ কি তারা তারা না মানে বেশিরভাগ মানুষই না মানে আপনার স্বাধিষ্ঠান আর মূলাধার, মূলাধার স্বাধিষ্ঠান। মণিপুরে যেতে গেলে মানুষকে ব্রহ্মচর্য পালন করতে হয়, কারণ ওটা বজরংবলির জায়গা। মার্স মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আপনার মণিপুর চক্র। মণিপুরে না সবাই যেতে পারে না, মানে সত্যি বলছি পারে না। মঙ্গলে ওখানে প্রচুর ক্রিয়েটিভিটি আছে, প্রচুর যেহেতু ঊর্জা আছে, ও অনেক কিছু ক্রিয়েট করতে পারে। ঠিক আছে তো, কিন্তু মানুষ সেখানে গিয়ে ধ্বংস হয়ে যায়, মানে মানুষ নিজেকেই ধ্বংস হারিয়ে ফেলে সেখানে, নিজেকেই নিজের রাগ দিয়ে নষ্ট করে দেয়। অন্যের সুখে আনন্দ পাও। কার বাড়ির একটা ভালো ছেলের চাকরি পেয়েছে, তুমি নিজেও সুখী হও। কোনো একটা ভালো মেয়ের বিয়ে হয়ে গেছে, তুমি নিজে ভালো থাকো না। যেহেতু তার ছেলে চাকরি পায়নি, তার মেয়ের বিয়ে হয়নি, তাই জন্যে সেও কিন্তু খুশি হচ্ছে না। আমার নিজের পরিবারেই ছিল, আমার কাকা কাকিরা যখন একসাথে ছিল বা যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, কেন তুমি ফার্স্ট হচ্ছ, আমার ছেলে হচ্ছে না কেন? তোমার সাথে একই সাথে পড়াশোনা করছে, তারপরেও কিন্তু আমি বলি জীবন সুন্দর। জীবন, জীবনকে না আপনি যদি সিনেমা হিসেবে দেখেন, একটা সিনেমা, গোটা গোটা একটা সিনেমা, একটা রিলস চলছে। আপনি একজন দ্রষ্টা, আপনি একজন সাক্ষী, উইটনেস। সেই হিসেবে যদি আপনি জীবনকে যদি দেখেন, তাহলে দেখবেন জীবন অতি সুন্দর। আমি বলছি জীবনের মতন সুন্দর, এত ক্রিমি, এত স্পাইসি, এত ভালো টেস্টি কোনো জিনিস হতেই পারে না। কিন্তু কথা হচ্ছে আপনি কি জীবনের এই মজাটা নিতে পারছেন? এই মজাটা নিতে গেলে কিন্তু আপনাকে সাক্ষী ভাব অন করতে হবে। আপনার ভিতরের যে সাক্ষী, যে আত্মা যেটা রয়েছে অমনি প্রেজেন্ট, তাকে জাগাতে হবে। তাকে জাগান, হবে, নিশ্চয়ই হবে। তারপরের পয়েন্ট হচ্ছে সত্য কথা বলার অভ্যাস। সত্য কথা লোকে বলতেই পারে না। আমার একটা ইনসিডেন্ট আছে। আমি যেখানে আগে চাকরি করতাম সেখানে অতি সামান্য বেতন চাকরি করতাম, এই 5,000 টাকা পর্যন্ত স্যালারি পেতাম। একদম আগের কথা বলছি, 2019 সাল এরকম, হ্যাঁ, কোভিডের আগে। তো আমি যখন নেক্সট যখন চাকরি পাই, অনেকে কি করে গিয়ে বাড়িয়ে বলে, তো আমি কি বরাবর সত্যিটাই বলেছিলাম যে আমি ওটাই পাই, যেটা পাই আমি সেটা পাই।
আপনাদেরকেও বললাম, কারণ এতে আমার কোনো মানে কিছু যায় আসে না অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট জানেন, আপনার প্রারব্ধে যা লেখা থাকবে না, ভগবান ইন্দ্র, ইন্দ্র হচ্ছে আমাদের থাইয়ে থাকে, ইউরেনাস, সেও কিন্তু না এসে আপনার ভাগ্যকে কিন্তু কোনো না ছিনিয়ে নিতে পারবে না। আপনার ভাগ্যে যদি থাকে 1 টাকা, আপনি ওই 1 টাকাই পাবেন। আপনি শত চেষ্টা করেও যদি আপনি মনে করেন আমি 10 টাকা করবো, 10 টাকা আমার জীবনে আসবে, 10 টাকার সুখ আমি পাবো, আপনি পাবেন না। কিন্তু এই সত্যি কথা বলার জন্য কিন্তু আপনি পুরস্কার কিন্তু পাবেন। আজকে না পান, আপনার এই কর্ম কিন্তু আপনাকে মানে উপরে নিয়ে যাবে। ঈশ্বর কি ভাববে, এই ছেলেটা নিজের আখের গোছানোর জন্য আর যাই করুক ম্যানিপুলেট করেন, আর যাই করুক ম্যানিপুলেট করেন। সত্যি বলেছে, ওর ভালো লেগেছে খারাপ লেগেছে যেটা মনে হয়েছে বলেছে এবং স্বীকার করে নিয়েছে। এই যে দোষ করেও যে এই যে ক্ষমা চেয়ে নেওয়া, এটাও একটা সত্যি কথার মধ্যেই পড়ে। কারণ আপনি ওটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। পরের পয়েন্ট আমি বলি, লোভ ও অতিরিক্ত চাওয়া কমে যাওয়া। লোভ কমে যাওয়া, কোনো আমার মানে যা আসছে আসছে, আমার যতটুকু কাজ করবার কথা আমি ঠিক ততটুকুই কাজ করব, সৎ পথে আমি রোজগার করব, কারোর ক্ষতি করে নয়। বা কারো একটা জিনিস ভালো হয়ে গেছে, কেউ একটা ভালো চাকরি পেয়ে গেছে, কারো একটা ভালো বিজনেস দাঁড়িয়ে গেছে, আমি অবশ্যই চাই প্রত্যেক মানুষ তার সৎ পথে তারা খেটে তাদের নিজের জায়গা বানাক। কিন্তু এই যে লোভ, আমরা না মানে কি জানেন তো, মানে সোসাইটিটা এমন না, খুব দেখনদারিতে চলছে এখন, মানে ওর হয়েছে মানে আমারও পেতে হবে, আমাকেও পেতে হবে। কেন? ঈশ্বর তোমাকে একটা আলাদা স্লেট দিয়েছে, আলাদা প্রশ্নপত্র দিয়েছে, তাকে একটা আলাদা প্রশ্নপত্র রয়েছে। তোমার প্রারব্ধ আলাদা, তোমার তোমার প্রারব্ধতে হয়তো সাইকেল রয়েছে, তার প্রারব্ধতে ওয়াগনার চালানোতে রয়েছে, সে সে হয়তো 4 হুইলার চালাবে, তার প্রারব্ধ সেরকম। তোমার প্রারব্ধ সাইকেল না, আমারও ওই 4 হুইলারটাই চাই। তুমি ওখানেই পড়ে গেলে, ব্যাস তোমার লোভ তোমার শেষ। তুমি চেষ্টা করো, তুমি তোমার যে প্রারব্ধ আছে ভালো করে দেখো, কি বলতে চাইছে তোমার প্রারব্ধ তোমাকে। তোমাকে হয়তো ঈশ্বর সাধনা করবার জন্য পাঠিয়েছে, ওয়াগনার চালানোর জন্য নয়। কিন্তু এটা আমরা বুঝতেই পারি না। এই ছোট্ট একটা জিনিস আমরা বুঝতেই পারি না, যে লোকটা ওয়াগনার চালাচ্ছে বা আরও বড় কিছু চালাচ্ছে, সেই লোকটারও কিন্তু জায়গা হবে সেই আগুনে। আর তুমি যে সাধনা করছো, তোমার শরীরটারও জায়গা হবে সেখানে। ওয়াগনার চালানোর লোকটাও হয়তো স্পিরিচুয়াল সাধনা করে, তুমিও হয়তো করো। চেষ্টা করো না তুমি, তোমাকে যেহেতু ঈশ্বর মাটেরিয়াল কিছু জিনিস কম দিয়েছে, চেষ্টা করো না একটু বেশি করে সাধনা করার, একটু বেশি করে চোখ বন্ধ করে থাকো না ঘরের এক কোনায় পড়ে। এগুলো আমরা কেউ কিছু করছি না, খালি ওর হয়েছে কেন আমার হয়নি। লোভ, ইউরেনাস, থাই, আপনার চেতনা কোথায় চলে গেল? নিচে চলে গেল থাইতে। ক্রোধ করলেন, নেপচুনে চলে গেল। ক্রোধ করলেন, রেগে গেলেন। লোভ যখন পূরণ হয় না তখন আমরা ক্রোধ করে ফেলি, তখন পাপ জন্মায় আমাদের। প্রেমানন্দ একটা কথা বলে, দেখবেন আপনারা সাধনার পরে এই যে ঊর্জা চুরি হয় না, আমরা নিজের ঊর্জা নিজেকেই চুরি করবার জন্য লোকের হাতে ছেড়ে দিই। আপনার পুণ্য নষ্ট হয়ে যাবে যখনই আপনি রেগে যাবেন, মনে রাখবেন সবসময়। যখন আপনি রেগে যাচ্ছেন না, আপনার পুণ্য নষ্ট হচ্ছে। এবার তাহলে বলবেন কি রাগ কি দেখাবো না? রাগ দেখানো আর রাগ করার মধ্যে কিন্তু তফাৎ আছে। একটা অভিনয়, মানে একটা ইচ্ছে করে করা, আর একটা সত্যিকারের আপনি ভিতর থেকে এফেক্টেড হওয়া, দুটোর মধ্যে তফাৎ আছে। তো পুণ্য নষ্ট করবেন না কারোর জন্য, আমি মনে করি। পরের পয়েন্ট হচ্ছে আত্মবিশ্লেষণের অভ্যাস গড়ে ওঠা। মানে আমার মধ্যে কি খারাপ রয়েছে, কি ভালো রয়েছে, এগুলোকে না নিয়ে বিশ্লেষণ করা উচিত। সারদা মা একটা কথা বলতেন, তুমি যে একটা মানুষকে দোষ দিচ্ছ, হতে পারে সে তোমার সাথে হয়তো খারাপ ব্যবহার করেছে, প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হলো তুমিও কি পুরোটা ঠিক ছিলে বাবা? অন্য মানুষকে দোষ আঙুল দেওয়ার আগে নিজের দিকেও কিন্তু একটা আঙুল কিন্তু সবসময় রাখবে। তোমার যদি মনে হতো না আমার পোষাচ্ছে না, তুমি তখনই সুইচ অফ করে দিয়ে তুমি চলে আসতে পারতে, এবং যাওয়ার আগে তাকে বেস্ট উইশেস দেওয়া, অভিশাপ নয়, বেস্ট উইশেস দেওয়া, যে তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো। লোকের খারাপটা চাইছেন, ভালোটাও তো কোনো সময় চান।
তাও তো অ্যাটলিস্ট মরবার সময় বলতে পারবেন যে সবসময় মানুষের ভালো চেয়ে এসেছি, কোনোদিনও খারাপ চাইনি, ক্ষমা করে দিয়ে এসেছি। জিসাস জিসাসকে কীভাবে মারা হয়েছিল, কীভাবে ক্রুসিফাইড করা হয়েছিল, তারপরে উনি বলেছিলেন যে ক্ষমা করে দিতে। আমি অতদূর আপনাকে যেতেও বলছি না। আপনার বাড়িতে কোনো প্রবলেম চলছে, আপনি চোখ বন্ধ করে থাকুন। কাউকে কোনো খারাপ কথা বলবার দরকার নেই। কতক্ষণ বলবে একটা মানুষ? ধরুন আমাকে আমার বাড়িতে কেউ খারাপ কথা বলেই চলেছে, আমি যদি চোখ বন্ধ করে থাকি, গায়ে কেউ তো হাত দিচ্ছে না, চুপ করে বসে থাকুন। নিজেকে প্রমাণ করার, নিজেকে জাস্টিফাইড করার কোনো দরকার নেই। কতক্ষণ বলবে একটা মানুষ? বলতে বলতে সে নিজেই হাঁপিয়ে যাবে। যখন দেখবেন আপনি আর কিছু বলছেন না, সে এমনিই থেমে যাবে। পরের পয়েন্ট হচ্ছে কি, নীরবতা উপভোগ করা। আত্মবিশ্লেষণের আরও অনেক কিছু হয়, নিজের নেগেটিভিটি, নিজের পজিটিভিটি কী আছে সেগুলোকে খুঁজে বার করা। যাই হোক, পরের পয়েন্ট 12 নম্বর হচ্ছে নীরবতা উপভোগ করা। আমরা নীরবতাকে ভয় পাই, সাইলেন্সকে ভয় পাই, তো সেটাকে উপভোগ করা উচিত আমার মনে হয়। 13 নম্বর পয়েন্ট, সকল প্রাণীর প্রতি সহানুভূতি অনুভব করা। মানুষ বলে ভালো আর পশুরা খারাপ, ভূত প্রেত বলে আরেকটা ডাইমেনশন না। এই সংসার শুধু আমাদের নয়, এই সংসার সবার। ঈশ্বরের যেরকম রয়েছে, ডেভিলসদের যেরকম রয়েছে, ইতিবাচক নেগেটিভ শক্তি, ইতিবাচক শক্তি, মানুষ, ভূত প্রেত, দৈত্য, দানব, ইয়াকশিনী, পিতৃপুরুষ, পিতৃলোক, পশু পাখি, গাছপালা, সবারই সংসারটা। সবার প্রতি সহানুভূতি রাখুন। আপনার পছন্দ নাই হতে পারে সেই ভূত প্রেতটাকে, আপনার যতক্ষণ না সে আপনাকে ক্ষতি করছে, আপনার শরীরকে ক্ষতি করছে, ততক্ষণ আপনি সাইলেন্ট থাকুন। বাড়ির লোকরা তো সবসময় কথা বলতে থাকে, তা বলে কি সবসময় আমরা উত্তর দিই? সবসময় কি আমরা প্রতিঘাত করছি? আপনার ভালো লাগবে না, আপনি ফোনটা ধরবেন না। খারাপ কথা বলার থেকে ফোন রিসিভ না করা ভালো। লোকের সাথে বাজে কথা, মানে খারাপ ব্যবহার করবার থেকে চুপ থাকা ভালো। এটা শ্রেয় বলে মনে হয়। পরের পয়েন্ট হচ্ছে বাহ্যিক প্রশংসা বা সমালোচনায় খুব বেশি প্রভাবিত না হয়। আজকে কেউ আমাকে গালাগালি করছে, কালকে কেউ আবার আমার প্রশংসা করছে, বাহবা দিচ্ছে। যেদিনকে গালাগালি করছে সেদিনকেও এসে অডিও পড়ি, আবার যেদিনকে কেউ প্রশংসা করে সেদিনকেও এসে অডিও পড়ি। তো সমালোচনা প্রশংসা দুটোই এক হয়ে গেছে, সমালোচনা প্রশংসার আর কোনো স্থান নেই। ঠিক আছে, এরকম হতে হবে। কেউ আমার ভালো বলছে, আমি গাছে উঠে পড়লাম, আর কেউ আমাকে খারাপ বলছে, আমি আবার গাছ থেকে নেমে এলাম, এরকমটা যেন না হয়। আপনি ধীরে ধীরে উঠতেই থাকুন। লোকে আপনাকে খারাপ বলছে, কাজ করুন। লোকে আপনার ভালো বলছে, কাজ করুন। আমি আর একটা ভালো কথা বলি আপনাদেরকে। আপনাকে কি অপমান করছে, আপনার চোখ বন্ধ রাখুন, চোখ বন্ধ রাখুন, বি সাইলেন্ট। আপনার কি প্রশংসা করছে, বি সাইলেন্ট অ্যান্ড ক্লোজ ইউর আইস। শুধু অন্ধকারকে দেখুন। কেউ আপনাকে টেনে উপরে তোলার চেষ্টা করছে, আপনি চোখ বন্ধ করে থাকুন। ভগবান আসলে চোখ বন্ধ করে রাখুন, আমি বলছি। সে যদি ভগবান যদি আসে, সে আপনাকে চোখ বন্ধ করার মধ্যে থেকেই সে আপনাকে টেনে উপরে তুলবে। চোখ খোলার দরকার নেই, বি সাইলেন্ট, ক্লোজ ইউর আইস। এটাই হচ্ছে মন্ত্র, এর থেকে বিশেষ কোনো মন্ত্র নেই। পরের পয়েন্ট আমি বলবো, আপনার সরল জীবনযাপনকে আকর্ষণ করা, মানে খুব সাধারণভাবে থাকা, একটা সাধারণ মানুষ যেভাবে কথাবার্তা বলে সেভাবে থাকা। অনেকে দেখবেন খুব সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে কথাবার্তা বলে, তাহলে আপনি অন্য লোকের জন্য নিজেকে চেঞ্জ করে ফেলছেন। এটা ঠিক নয়। আপনার যেরকম আপনি সেরকম থাকুন, বি উইথ ইউর সেলফ। চোখ সবসময় বন্ধ রাখবেন, সাইলেন্ট থাকুন, ব্যাস, আর কিচ্ছু না। সে এমনিই থেমে যাবে। একটা মানুষ কত বকবে। পরের পয়েন্ট হচ্ছে ইন্দ্রিয় সংযমের চেষ্টা করা। আমাদের পঞ্চ ইন্দ্রিয় জানেন, ইন্দ্রদেব বলা হয় ইউরেনাসকে, আমাদের জীবনের মজ মস্তির কারক। সেই আমাদের সবসময় বিপাকে বা অন্য পথে, ভুল পথে চালাবার চেষ্টা করে। তো এই পঞ্চেন্দ্রিয়কে যদি জয় করতে পারেন, তাহলে আপনি জিতেন্দ্রিয় হলেন। তার জন্য আপনাকে কী করতে হবে? চোখ বন্ধ করা, সেই একই নিয়ম, চোখ বন্ধ করে থাকতে হবে আপনাকে। পরের পয়েন্ট হচ্ছে প্রেজেন্ট মুমেন্টে থাকা। প্রেজেন্ট মুমেন্টে থাকা মানে না সে অতীতের চিন্তা করছে, না সে ভবিষ্যতে চিন্তা করছে। এই রকম মানুষও কিন্তু সন্ন্যাসী সুলভ মানসিকতা কিন্তু তৈরি রাখে।
এই সরল জীবনযাপন, সত্যকে জানা, ইন্দ্রিয় সংযমের চেষ্টা, এগুলো কারা করে? এগুলো সন্ন্যাসীরাই করে। প্রেজেন্ট মোমেন্টে থাকা। পরের পয়েন্ট হচ্ছে সেবা বা দান করতে করে আনন্দ পাওয়া। যারা সন্ন্যাসী সুলভ মানসিকতার ব্যক্তি হয় তারা কিন্তু সেবা বা দান করেও কিন্তু আনন্দ পায়। জীবনের সত্যতা উপলব্ধি করা, তারা এইটুকু ভালো করেই বুঝে যায় যারা সন্ন্যাসী প্রকৃতির মানুষ হয়, এই জীবনে না আর বিশেষ কিছু নেই অ্যাকচুয়ালি। জীবন বলতে গেলে শুধুই আনন্দ, এই যে রয়েছি এটাই আনন্দ, এর থেকে বিশেষ কিছু নেই, তারপর যা হওয়ার হয়ে যাক। তো এটাই, যারা সন্ন্যাসী সুলভ মানুষ হয় তারা শান্ত, স্থির, সংযত, ধীর এবং স্থির হয়। যাই হোক, আজকে এত অবধিই থাক, পরের দিন আবার অন্য কিছু হবে। আসি।